ফেসবুক এবং ইউটিউবে ওবিএস দিয়ে কিভাবে লাইভ করতে হয় সেটা আমরা আসলে অনেকেই জানি, কিন্তু ফেসবুক এবং ইউটিউবে একসাথে ওবিএস দিয়ে কিভাবে লাইভ করতে হয় সে বিষয়টা আমরা অনেকেই জানি না। এই বিষয়টি সম্পর্কে আপনি যদি ইন্টারেস্ট হয়ে থাকেন অথবা যদি জানতে চান ওবিএস দিয়ে কিভাবে একই সময়ে ফেসবুক এবং ইউটিউবে লাইভ করবেন, তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। হয়তোবা কোনো সময় এই ভিডিওটি আপনার কাজেও লেগে যেতে পারে। বাই দ্য ওয়ে, আর কথা বলে আপনার মূল্যবান সময় নষ্ট করছি না, আমি চলে যাচ্ছি ওবিএস স্টুডিওতে এবং আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। অলরাইট, আমি ডেস্কটপ কম্পিউটার থেকে আমার ওবিএস স্টুডিওটি ওপেন করছি। আমার ওবিএস স্টুডিওটি ওপেন হয়ে গেছে। এখন আমরা যে ফেসবুক পেজে লাইভ করব সেই পেজে চলে যেতে হবে স্ট্রিমিং কিটি সংগ্রহ করার জন্য। তো আমি এটি মিনিমাইজ করে সেই ফেসবুক পেজে চলে যাচ্ছি। ধরুন আমি এই ফেসবুক পেজে লাইভ করব। এখানে আমি লিখে রেখেছি হাউ টু লাইভ স্ট্রিমিং ফেসবুক অ্যান্ড ইউটিউব অ্যাট দ্য সেম টাইম উইথ ওবিএস। ফেসবুক এবং ইউটিউবে একই সময় কীভাবে ওবিএস দিয়ে লাইভ করবেন। তো এখানে যেহেতু আমরা স্ট্রিমিং করব, এই যে স্ট্রিমিং সফটওয়্যারে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন এখানে একটি স্ট্রিমিং কি রয়েছে সেটি আমরা প্রথমে কপি করে নেব। তার জন্য আমরা এই কপিতে ক্লিক করছি। ক্লিক করার পর এটা আমরা মিনিমাইজ করে দিয়ে আমরা চলে যাব ওবিএস স্টুডিওতে। আমি ওবিএস স্টুডিওতে আবার চলে এসেছি। এখন আমরা সেটিং অপশনে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর আমরা এই যে সেটিং ইন্টারফেসটি খুলে গেছে। আমরা স্ট্রিমের মাধ্যমে ফেসবুকে এবং আউটপুটের মাধ্যমে ইউটিউবে লাইভ করব। তো তার জন্য আমরা প্রথমে ফেসবুকের কিভাবে লাইভ করব সেটি সেট করে নিই। আমরা স্ট্রিম অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন সার্ভিস ফেসবুক লাইভ রয়েছে। আপনি ফেসবুক লাইভই রাখবেন যেহেতু ফেসবুকে লাইভ করবেন, এবং সার্ভারটি ডিফল্ট থাকবে। ডিফল্ট থাকলে সুবিধা হলো আপনি ইউটিউব দেন আর ফেসবুক দেন, সার্ভার ইউআরএলটি আর দিতে হয় না। এখন আমরা যে ফেসবুক পেজে লাইভ করব, একটু আগে আমরা যে স্ট্রিমিং কিটি কপি করেছি সেটি এখান থেকে এখানে দিয়ে দিব। এটি প্রথমে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে Ctrl+V প্রেস করে আমি সেই স্ট্রিমিং কিটি দিয়ে দিচ্ছি, মানে আমি ফেসবুকে সেই স্ট্রিমিং কিটি দিয়ে দিয়েছি। এখন অ্যাপ্লাইতে আমি ক্লিক করে দিব। তারপর আমি এখান থেকে এটি ক্যান্সেল করব। ক্যান্সেল করে আমি যে ইউটিউব চ্যানেল লাইভ করব এবং এখন সেই ইউটিউব চ্যানেলটিতে চলে যেতে হবে। তার জন্য আমি এটি মিনিমাইজ করছি এবং এই যে এখানে আমার ইউটিউব চ্যানেলটি ওপেন রয়েছে, আমি এই চ্যানেল লোগোতে ক্লিক করব। ক্লিক করার পর ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর এই যে এখানে দেখবেন তিনটি অপশন রয়েছে। এখানে আসলে দেখবেন গো লাইভ রয়েছে, আমরা গো লাইভ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা এডিট অপশনে এসে টাইটেল, ডেসক্রিপশন, প্লেলিস্ট সিলেক্ট করে দেব। আমি এডিটে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আমরা যে কোনো কিছু দিয়ে দিব। তো আমি এটি কপি করে দিয়ে দিচ্ছি সময় বাঁচানোর সুবিধার্থে। এখানে প্লেলিস্টটি পাবলিক দিয়ে দিচ্ছি। ডানে ক্লিক করব। ক্যাটাগরি যাই আছে তাই থাকুক। প্লেলিস্ট এখানে ফেসবুক মার্কেটিং দিয়ে দিচ্ছি, মানে একটা কিছু দিয়ে দিলাম আর কি। নো ইটস নট মেড ফর কিডস দিয়ে আমি সেভ অপশনে ক্লিক করে দেব। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমার সব কিছু সেটিং হয়ে গেছে। এখন এই যে দেখুন স্ট্রিম ইউআরএল, আমরা স্ট্রিম ইউআরএলটি প্রথমে কপি করে নেব, তারপর তার উপরে রয়েছে স্ট্রিমিং কি সেটি কপি করব। তো আমি প্রথমে স্ট্রিম ইউআরএলটি কপি করছি, তাই কপিতে ক্লিক করব। এখন আমি এটি মিনিমাইজ করে ওবিএস স্টুডিওতে চলে যাব। এখানে আবার সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমরা স্ট্রিম অপশনের কাজটি করেছি। এখন আমরা আউটপুটে চলে যাব ইউটিউবে লাইভ করার জন্য। আউটপুটে চলে যাওয়ার পর এখানে যদি সিম্পল থাকে আপনি অ্যাডভান্স দিয়ে নেবেন। অ্যাডভান্স দেওয়ার পর রেকর্ডিং সিলেকশন করবেন। টাইপ কাস্টম আউটপুট FFmpegতে সিলেক্ট করে আপনি কাস্টম আউটপুট FFmpeg দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর FFmpeg আউটপুট টাইপ থেকে আপনার যদি আউটপুট টু ফাইল থাকে আপনি আউটপুট টু ইউআরএল দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনার ইউআরএলটি বসাতে হবে। আমি এখানে যা ছিল তা ডিলিট করে দিয়েছি। এখন Ctrl+V দিয়ে যে ইউটিউব থেকে যে আমরা যেই ইউআরএলটি কপি করেছি তা এখানে পেস্ট করে দিলাম এবং একটি স্ল্যাশ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এটি অ্যাপ্লাইতে ক্লিক করলাম এবং আবার ক্যান্সেলে ক্লিক করলাম। আমি ইউটিউবে চলে যাব, সেই জন্য স্ট্রিমিং কিটি কপি করব। আমি এটি মিনিমাইজ করে দিচ্ছি, দিয়ে আবার আমি সেই ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। এখানে যে স্ট্রিমিং কি রয়েছে আমরা স্ট্রিমিং কিটিতে কপিতে ক্লিক করব। ক্লিক করে আমি আবার ওবিএস স্টুডিওতে চলে যাব। এখানে আসার পর আমরা এই সেটিং অপশনে গিয়ে আউটপুটে চলে যাব। আউটপুটে আসার পর এখানে রেকর্ডিংয়ে আসার পর দেখবেন আমরা যেই ইউআরএলটি দিয়েছিলাম তারপর একটি স্ল্যাশ দিয়েছিলাম। এখন আমরা যে স্ট্রিমিং কিটি ইউটিউব চ্যানেলে কপি করেছি তা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর অ্যাপ্লাইতে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব। এখন আমরা ফেসবুক এবং ইউটিউবে লাইভ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তো এখন আমরা কি লাইভ করব, যে ভিডিওটি লাইভ করব সেটি আমাদের কম্পিউটার থেকে ওবিএস স্টুডিওকে দেখিয়ে দিতে হবে।
তো দেখানোর জন্য আমি এই সোর্সটি সিলেক্ট থাকা অবস্থায় প্লাস আইকনে ক্লিক করছি, দেন মিডিয়া সোর্সে ক্লিক করছি, ওকেতে ক্লিক করছি। এখন আমাদের কম্পিউটারে যেখানে ভিডিওটি রয়েছে সেটি আমাকে ব্রাউজ করে দেখিয়ে দিতে হবে। আমি এই ব্রাউজে ক্লিক করছি, এখান থেকে আমাদের ভিডিওটি ডেস্কটপে রয়েছে, আমি ডেস্কটপটি খুঁজে নিচ্ছি এবং 34 নম্বর ফাইলে আমাদের সে ভিডিওটি রয়েছে। মোটিভেশনাল ভিডিও সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করছি এবং ভিডিওটি যেন বারে বারে চলে আমি তার জন্য আমি লুপে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখুন আমার ভিডিওটি স্টার্ট হয়ে গেছে। এখন আমি যদি স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করি আমার ফেসবুকে ভিডিওটি লাইভ হবে এবং স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করলে আমার ইউটিউবে ভিডিওটি লাইভ হবে। তার জন্য আমি স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করার পরপরই আমি স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করে দেব। তো আমি এখানে স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করছি এবং স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করছি। এখন আমি ভিডিওটি প্লে করে দিচ্ছি। এখন আমি এটি মিনিমাইজ করে দিয়ে ফেসবুকে গিয়ে দেখি ভিডিওটি লাইভ হচ্ছে কিনা। এই যে দেখুন আমার ভিডিওটি কিন্তু ফেসবুকে লাইভ হচ্ছে। এখন যদি আমি গো লাইভে ক্লিক করি আমার ফ্রেন্ডস ফলোয়ার্সরা কিন্তু আমার এই ভিডিওটি দেখতে পাবে এবং জানতে পারবে, তাদের কাছে নোটিফিকেশন যাবে যে আমি লাইভে এসেছি। তো আমি এখান থেকে গো লাইভে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখুন লাইভ ভিডিও স্টার্টিং, এই যে লাইভ এখানে লাইভ অপশন চলে এসেছে, তার মানে আমার ভিডিওটি ফেসবুকে লাইভ অলরেডি হয়ে গেছে। এখন আমি ইউটিউবে গিয়ে দেখব যে ইউটিউবে আমার ভিডিওটি লাইভ হচ্ছে কিনা। আমি এটি মিনিমাইজ করে ইউটিউবে চলে যাচ্ছি। এই যে দেখুন আমার ভিডিওটি কিন্তু ইউটিউব চ্যানেলেও লাইভ হচ্ছে। তো আসলে এখানে ফেসবুক এবং ইউটিউবে একসাথে লাইভ করার জন্য আপনার নেটটি খুব শক্তিশালী হওয়া প্রয়োজন, না হলে থেমে থেমে আসতে পারে, কেটে কেটে আসতে পারে। আমার নেটটি তেমন সবল নয় তাই থেমে থেমে যাচ্ছে, কিন্তু প্রসেসটি একই। এভাবে আপনি ওই যে ফেসবুক এবং ইউটিউবে একই সাথে লাইভ করতে পারবেন। তো এখন আমি আবার ফেসবুকে গিয়ে দেখি যে বিষয়টি আসলে কতটুকু দেখা যাচ্ছে। এই যে দেখুন ফেসবুকে কিন্তু আমার ভিডিওটি লাইভ চলা অব্যাহত রয়েছে। এখন আবার একটু ইউটিউবে গিয়ে দেখি, এই যে দেখুন ইউটিউবেও লাইভ হচ্ছে। আশা করছি বন্ধুরা কনসেপ্টটি আপনাদের আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা এইভাবে আপনি OBS স্টুডিও ব্যবহার করার মাধ্যমে একই সাথে ফেসবুক এবং ইউটিউবে লাইভ করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।